নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘর থেকে আমি সুমি দে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি পাঁচফোড়ন কাতলা। এই পাঁচফোড়ন কাতলার জন্য আমি নিয়েছি 6 পিস কাতলা মাছের গাদা। আপনার ইচ্ছে করলে পেটি নিতে পারেন, তবে গাদাতে এটা বেশি ভালো লাগে। এবার আমি তেলটা গরম বসিয়েছি, তারপর মাছগুলো ভাজবো। মাছগুলো আমি বাজার থেকে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই করে আমিও সেরকম করেছি। এটা দেখালাম না, কারণ এটা দেখাবার মতো কিছু নেই, শুধু জাস্ট নুন হলুদ মাখানো। কারণ নুন হলুদ মাখিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক, কারণ নুন হলুদটা না বসলে ভেতরে মাছের ভেতরে নুন হলুদটা ঢোকে না। আপনারা 10 মিনিট রাখলেই হবে। আমার অন্য রান্না ছিল বলে আমি ওটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এবার মাছটাকে আমি ভাজবো। একদম সিম্পল, সমস্ত রুগী, সমস্ত সাধারণ পেশেন্ট, সমস্ত বয়স্ক লোক বা বাচ্চা সবাই খেতে পারবে। একদম সিম্পল, অথচ খুব টেস্টি। গরম ভাতের সাথে খেলে পুরো ভাত উঠে যাবে। আমরা সাধারণত পাঁচফোড়ন দিয়ে করি না, কিন্তু একবার করে দেখবেন, অপূর্ব টেস্ট। আর যদি টাটকা মাছ হয় তাহলে বেশি ভাজার দরকার নেই, কিন্তু কখনো কাঁচা মাছ খাওয়া উচিত না। যদি আমরা ইলিশ মাছ ভাপে খাই, সেটাও কিন্তু কাঁচা পুরো ডাইরেক্ট খাওয়া উচিত না, কিন্তু আমাদের সয়ে গেছে। আগে তো এসব জানতাম না, এখন পেশেন্ট হয়েছি বলে সব জানতে পারছি যে জীবনে কি কি ভুল করেছি, শুধু মুখরোচক খাবো বলে। যাই হোক, আপনাদের বলে রাখলাম, মাছ কখনো কাঁচা খাবেন না, মানে ভাপা এরকম কিছু করে খাবেন না। পাতুরি একটু হালকা ভেজে নেবেন। এই ভুল আমিও এতদিন করে এসেছিলাম, কিন্তু পেশেন্ট হওয়ার পর ডাক্তাররা বলেছেন কাঁচা মাছ কখনোই খাওয়া উচিত না। যাই হোক, টাটকা মাছ যদি হয় বেশি ভাজার দরকার নেই, জাস্ট সাঁতলে নেবেন, তাহলেই হবে। আর দেখবেন, তেল আমি একদমই দেব না, তেল আমি খুব কম দেব। ভাজার সময় জাস্ট তেলটা দিলাম, তারপর তেলটা আমি ঝরিয়ে রেখে দেব। পুরো তেলটাই আমি মোটামুটি ঝরিয়ে রেখে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই পুরো তেলটাই আমি ঝরিয়ে রেখে দেব। দেখুন, আমার এখানে এক ফোঁটা তেল নেই। দেখুন, পুরো তেলটা আমি বার করে নিয়েছি। এই তেল আমি আর দেব না।
এবার এতে আমি দেব, যেহেতু বললাম পাঁচফোড়ন, সেহেতু হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন দিলাম। আর দেব দুটো তেজপাতা। এবার পাঁচফোড়নটা হয়ে গেলে সামান্য একটু জল দেব, যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়। এবার এতে দেব হলুদ 1 টিস্পুন, আর সামান্য একটু হলুদ। আমি আপনাদের বরাবর বলে এসেছি আমি কাঁচা জলে রান্না করি না, আর হলুদটা আপনারা আলাদা বালতিতে গুঁড়েও দিতে পারেন, অথবা একটু একটু জল দিয়ে হলুদটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেহেতু আগে হলুদটাকে গন্ধটাকে চলে যাওয়ার জন্য একটু 2-3 বার ফুটিয়ে নেবেন, তা নাহলে মাছের মধ্যে গেলে গন্ধ হয়ে যাবে, হলুদের গন্ধটা ছাড়বে। যখন ফুটে আসবে তখন আবার একটু জল দেবেন। এরকম 2-3 বার করলে হলুদের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে বাকি সব জিনিস দেবেন। দেখুন ফুটে গেছে, হ্যাঁ, আর গন্ধটা বেরোচ্ছে না। তাও এবার এটা ফুটুক, তারপরে বাকি মশলাগুলো দেব। এবার এতে আমি দেব লঙ্কা আর আদা বাটা, হাফ টিস্পুনও দিইনি, এটা 1 টেবিল স্পুন, কিন্তু আমি হাফ টিস্পুনের থেকেও কম দিলাম। আপনারা লঙ্কা যদি বেশি খান তাহলে আলাদা করে দেবেন, নাহলে আদাটা বেশি হয়ে যাবে। এবার এতে দেব নুন, ওয়ান টিস্পুন মতো নুন দিলাম, এটা 1 টিস্পুন সমান মাপ। তাহলে আর নুন দেব না, আবার একটু জল দেব। খুব ইজি রান্না, এটা ফুটুক। ফুটতে ফুটতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে। পাশে দেখবেন একটা বেল বটন আছে, ওটায় ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপি আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর প্লিজ যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা চাকরি করেন বা যারা অসুস্থ, কম সময়ের মধ্যে হেলদি রান্না আমি সবসময় করে থাকি, কারণ আমি নিজে অসুস্থ বলে এখন অনেক কিছু মেনে চলতে হয় আমার, কিন্তু টেস্টি করতে হয়। ওই জন্য একটু পেশেন্স নিয়ে কাজ করতে হবে, তবে সময় বেশি লাগে না, আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে টেস্টি রান্না করাটাই আমার উদ্দেশ্য। তাহলে জল ফুটে গেছে, এবার আরও বেশি জল দেব। আর একটু জল দিতে লাগবে, কারণ মাছগুলো ডুববে। কাঁচা জল দিয়ে আমি রান্না করি না, আপনারাও করবেন না। একটুখানি পাশে জল বসিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই তাতে। এটা ফুটলে মাছগুলো আমি জাস্ট ছেড়ে দেব।
আপনি এখনও দিতে পারেন মাছ, কিন্তু আমি ফুটলে দিই। তাহলে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাইড দিয়ে ফুটতে আরম্ভ করেছে, আর একটু ফুটুক। আমার জলটা ফোটানোই, সুতরাং আমি এখনই দিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের বলবার জন্য আমি ওয়েট করছি, যাতে ফুটলে দেওয়া যায়, ভুলে না যান। মানুষে তো দেখলে বেশি মনে রাখে, তাই জন্য আপনাদের আমি দেখাতে চাইছি। এইবার দেখুন ফুটে গেছে, সাইড দিয়ে ভালো ফুটে গেছে। আপনারা ইচ্ছে করলে এতে পটল দিতে পারেন, আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যদি রুটির সাথে লুচির সাথে খান তাহলে শুকনো করবেন, আর যদি ভাতের সাথে খান তাহলে একটু ঝোল ঝোল রাখবেন। অনেকে রুটির সাথে মাছ খায় না, কিন্তু আমরা রুটির সাথে মাছ খাই রাতে, সেই জন্য আপনাদের বলে রাখলাম যে মাছ দিয়েও রুটি খাওয়া যায় এবং সেটা খুবই টেস্টি। আমি নিজে বাঙাল, আমাদের বাড়িতে কোনোদিন রুটি দিয়ে মাছ খাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে প্রথমে অবাক হয়েছিলাম, বাট এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, ভালোই লাগে। মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করবেন তাই হবে। তাহলে এবার ফুটে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেব। এবার এটা আমি চাপা দিয়ে 5 মিনিট বাদে ফিরে আসছি। আমি ফিরে এলাম, দেখুন আমার মাছ রেডি। এটা আমি রুটির সাথে খাবো বলে শুকনো করলাম, আপনারা ইচ্ছে করলে এটা একটু ঝোল ঝোল রাখতে পারেন। এবার এতে আমি এটা ঢালবো। শুধু কাইটা থাকবে, আর কিছু থাকবে না। দেখুন আমার পাঁচফোড়ন কাতলা, অপূর্ব টেস্ট, রুটি ভাত লুচি সবার সাথেই খাওয়া যাবে। তাহলে আজ আসি, নমস্কার।